জাতির বিভিন্ন ক্রান্তীয় লগ্নে যারা দেশের স্বার্থে। ৮ মে খবর ছড়িয়ে পড়ে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। একজন আসামির এভাবে দেশ ছেড়ে যাওয়া নিয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়ে জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্টরা। প্রশ্ন ওঠে, দেশে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি সচল থাকার পরও কিভাবে ও কাদের সাহায্য নিয়ে দেশ ত্যাগ করলেন। অনেকেই আঙুল তোলেন বিমানবন্দর কর্তৃপক্ষের দিকে। তারাই নাকি আব্দুল হামিদকে গাড়ি থেকে নামিয়ে বিমান পর্যন্ত তুলে দেয়। রাত ১টার দিকে বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে আসেন আব্দুল হামিদ। এ সময় তার সঙ্গে গাড়িতে ছিলেন ছেলে রিয়াদ ও শ্যালক নওশাদ খান। হামিদের পরনে এ সময় ছিল লুঙ্গি ও গেঞ্জি। টার্মিনালে ঢুকেই দ্রুত নিজেকে বদলে ফেলেন, পরেন স্যুট টাই আর মুখে মাস্ক। এরপর বিমানবন্দরের এক কর্মকর্তা হামিদকে নিয়ে যান রানওয়ের দিকে। সেখানে তার জন্য অপেক্ষা করছিল একটি থাই এয়ারওয়েজ। জানা গেছে, গোপনীয়তা রক্ষার জন্য বন্দর ত্যাগের অনেক আনুষ্ঠানিকতার মুখোমুখি করা হয়নি আব্দুল হামিদকে। অল্প সময়ের ভেতর ইমিগ্রেশনে না নিয়েই বিমানে তুলে দেওয়া হয়। তার বেশ কিছু সময় পরই সে বিমানে ওঠে আব্দুল হামিদের ছেলে ও শ্যালক। ইমিগ্রেশনে কর্মরত কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ৫ আগস্টের পর ইমিগ্রেশনে যারা কর্মরত আছেন তারা অনেকেই গণ অভ্যুত্থানের পক্ষে এবং ফ্যাসিস্ট বিরোধী মনোভাবের। যারা আব্দুল হামিদকে দেশ ত্যাগে সাহায্য করেছে তারা এটা জানত। এ কারণেই কারো সামনে আব্দুল হামিদকে হাজির করা হয়নি। বিমানবন্দর সূত্র থেকে জানা গেছে, এই দিন বিমানবন্দরের নিরাপত্তা বেশ জোরদার করা হয়। উচ্চ পর্যায়ের পরিদর্শনের কথা বলে পুরো বিমানবন্দরকেই ঘিরে ফেলা হয় কড়া নিরাপত্তার চাদরে। এমনকি দায়িত্বপ্রাপ্ত একাধিক গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা গভীর রাত পর্যন্ত বিমানবন্দরে উপস্থিত ছিলেন। অনেকে আব্দুল হামিদের দেশত্যাগের জন্য পুলিশের বিশেষ শাখা ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে দায়ী করে থাকেন। খোঁজ নিয়ে জানা যায়, ওই দিন বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী এফ-সেক ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হলে এখনও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অবস্থান করছেন দলটির দোসররা। অনেকেই বলছেন, গণ অভ্যুত্থান বিরোধী এসব অপশক্তিকে যদি অপসারণ করা সম্ভব না হয় তাহলে দেশের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব না। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।